হ্যালো ফ্রেন্ডস, আশা করি সবাই ভালো আছেন। মোটামুটি অনেক দিন পরে আরেকটি নতুন ভিডিও নিয়ে আসতে যাচ্ছি। আজকে আসলে আমি আপনাদের সাথে শেয়ার করব মোটামুটি বড় একটা ইংলিশ গল্প, যেটা আসলে আমি আপনাদের সাথে বাংলায় অনুবাদ করে শেয়ার করব, এবং এই গল্পটির নাম হচ্ছে দ্য গিফট অফ দ্য মেজাই। তো বন্ধুরা, ঠিক যেমনটা বলেছিলাম যে এই গল্পটির নাম হচ্ছে দ্য গিফট অফ দ্য মেজাই। সো এইখানে মেজাই বলতে আসলে এমন কিছু গুণী বা বুদ্ধিমান ব্যক্তিকে বোঝাচ্ছে যারা আসলে হচ্ছে হযরত ঈসা আলাইহিস সালাম যখন জন্মগ্রহণ করেছিলেন তার জন্য উপহার নিয়ে গিয়েছিলেন। সো তাদেরকে বলা হয় মেজাই। শুরুতে আরেকটা কথা বলে নেওয়া উচিত, সেটা হচ্ছে যে এই গল্পটি হচ্ছে ও হেনরির লেখা একটি গল্প। গল্পটা শুরু হচ্ছে এভাবে: $1.87 $1 মানে $1 and এবং 87 সেন্টস মানে হচ্ছে 87 সেন্টস। সেন্টস মানে হচ্ছে পয়সা। $1 এবং 87 সেন্টস মানে $2 কম। দ্যাট ওয়াজ অল। এগুলোই ছিল সব, মানে সব মিলিয়ে $1.87। She had put it aside. সে এগুলোকে আস্তে আস্তে করে এক পাশে সরিয়ে রেখেছে, বা এখানে বোঝানো হচ্ছে জমিয়েছে। 1 cent, একটি সেন্ট, দেন অ্যানাদার, পরে আরেক সেন্ট, অ্যান্ড দেন অ্যানাদার, তারপরে হচ্ছে আরেকটি সেন্ট। In her careful buying of meat and other food. তার সতর্কভাবে কেনাকাটার ক্ষেত্রে, কিসের কেনাকাটার ক্ষেত্রে? মিট মানে মাংস, এবং আদার ফুড অন্যান্য খাদ্য সামগ্রী। অর্থাৎ সে যখন খাদ্য সামগ্রী কিনতো তখন সে সতর্কভাবে 1 সেন্ট 2 সেন্ট করে এভাবে আস্তে আস্তে সে এগুলোকে আসলে জমিয়েছে। এগুলো কি? ওই যে $1.87। ডেলা কাউন্টেড ইট 3 টাইমস। ডেলা এটাকে 3 বার গণনা করলো। কাউন্টেড মানে গণনা করেছিল। 3 টাইমস মানে হচ্ছে 3 বার। $1.87, $1 এবং 87 পয়সা। And the next day would be Christmas, এবং পরের দিন হওয়ার কথা হচ্ছে বা হওয়ার কথা ছিল ক্রিসমাস, মানে পরের দিনটি ছিল ক্রিসমাস, যেটি হচ্ছে যে খ্রিস্ট ধর্মীয় বা মধ্যপ্রাচ্য বলতে আপনার ইউরোপ আমেরিকাতে একটা বিশেষ উৎসবের দিন। There was nothing to do, আসলে কিছুই করার ছিল না, but ছাড়া, fall on the bed, বিছানার উপরে পড়া, and cry, কান্না করা। অর্থাৎ বিছানার উপর পড়ে কাঁদা ছাড়া আর কিছুই করার ছিল না। So Della did it, সুতরাং ডেলা তাই করল। While the lady of the home, যখন গৃহের কর্ত্রী, is slowly growing quieter, সে ধীরে ধীরে শান্ত হচ্ছে। স্লোলি মানে হচ্ছে ধীরে ধীরে, গ্রোয়িং কোয়াইটার মানে শান্ত হচ্ছে। কোয়াইট মানে শান্ত হওয়া বা ঠান্ডা হওয়া, নীরব হওয়া, মানে হচ্ছে ডেলা তার কান্না আস্তে আস্তে থামাচ্ছে। ওয়াইল মানে যখন। উই ক্যান লুক অ্যাট দ্য হোম, আমরা ঘরটাকে দেখে আসতে পারি, মানে ডেলার যেই ঘরটাতে সে থাকে আমরা সেই ঘরটাকে এফাকে একটু দেখে আসতে পারি। উই ক্যান আমরা পারি, লুক অ্যাট দ্য হোম ঘরটাকে একবার দেখে আসা। ফার্নিশড রুমস, এখানে ফার্নিশড কিন্তু অ্যাডজেক্টিভ। একটা রুম যেটা হচ্ছে ফার্নিশড মানে সেটা অলরেডি গুছানো বা সাজানো। ফার্নিশড বলতে বোঝানো হচ্ছে যে যেই রুমটা ভাড়া নেওয়ার সময় সেখানে কিছু আসবাবপত্র আগে থেকেই দেওয়া ছিল, যেটা হতে পারে কিছু আলমিরা, তারপরে হচ্ছে খাট, সেখানে মিরর, উইন্ডো কার্টেন্স, এগুলো আগে থেকে সেট আপ করা ছিল। সো ফার্নিশড রুমস এট এ কস্ট অফ $8 a week, যেটার কস্ট হতো সপ্তাহে $8, $8 a week, সপ্তাহে $8। There is little more to say about it. There is little more to say about it. এই রুমটাকে নিয়ে আরো একটু কিছু বলার আছে।
ইন দ্য হল বিলো, ইন দ্য হল বিলো মানে হচ্ছে যে ধরে এটা হচ্ছে দোতলার একটা রুম এবং নিচতলায় একটা করিডোর আছে যেটাকে বলা হচ্ছে হল। ইন দ্য হল বিলো ওয়াজ আ লেটার বক্স, ছিল একটা চিঠির বক্স। টু স্মল টু হোল্ড আ লেটার মানে হচ্ছে যে খুবই ছোট একটা চিঠি জায়গা হওয়ার ক্ষেত্রে, মানে লেটার বক্সটা এতটাই ছোট ছিল যে ওইখানে একটা চিঠি হোল্ড হওয়াটাও কিন্তু কঠিন। There was an electric bell, সেখানে ছিল একটা বৈদ্যুতিক ঘন্টা, but it could not make a sound, কিন্তু এটা কোনো আওয়াজ করতে পারতো না, মানে হচ্ছে যে এই বেলটা অকেজো ছিল যেটাতে আসলে আপনি চাপ দিলেও কোনো রিং হতো না। Also there was a name beside the door, এবং দরজার পাশে একটি নাম ছিল। There was a name, একটা নাম ছিল beside the door, দরজার পাশে, যেটা হচ্ছে কোটেশনের ভেতরে। মিস্টার জেমস ডিলিংহাম ইয়ং। When the name was placed there, যখন এই নামটিকে সেখানে বসানো হয়েছিল বা রাখা হয়েছিল, Mr. James Dillingham Young was being paid $30 a week. Mr. James Dillingham Young was being paid, তাকে প্রদান করা হতো বা তাকে দেওয়া হতো $30 a week, সপ্তাহে $30। Now এখন when he was being paid only $20 a week, যখন he was being paid তাকে দেওয়া হচ্ছিল only $20, শুধুমাত্র $20 a week, এক সপ্তাহে, the name seemed too long, এই নামটাকে খুব বড় মনে হচ্ছিল, and important, এবং খুব গুরুত্বপূর্ণ মনে হচ্ছিল, মানে হচ্ছে যে এই নামটাকে এখন মনে হচ্ছে এত বড় নামের কি দরকার, অনেক বড়, বাট ইম্পর্টেন্ট মনে হচ্ছে যে আমি যে এই নামটাকে ছোট করে ফেলবো, ছোট করতেও আসলে মনে হচ্ছে যে না সেটাও ঠিক হবে না, নামটা তো গুরুত্বপূর্ণ, মানে এটাকে বোঝানো হচ্ছে যে একটা উভয় সংকট। It should perhaps have been, এটা মনে হয় হওয়া উচিত ছিল, এটা বুঝাচ্ছে। It should perhaps have been মানে এটা মনে হয় হওয়া উচিত ছিল মিস্টার জেমস ডি ইয়ং, ডেলিংহামটাকে সংক্ষেপে ডি দিয়ে মিস্টার জেমস ডি ইয়ং হওয়া উচিত ছিল। বাট কিন্তু when Mr. James Dillingham Young, যখন মিস্টার জেম ডেলিংহাম ইয়ং entered the furnished rooms, যখন সে এই ফার্নিশড বা এই আসবাবপত্রের সজ্জিত রুমটিতে সে প্রবেশ করত, his name became very short indeed, তার নামটা কিন্তু আসলে ছোটই হয়ে যেত। মানে আমরা যে ভাবছিলাম যে মিস্টার জেমস ডেলিংহাম ইয়ং নামটা অনেক বড়, এটাকে যদি মিস্টার জেমস ডি ইয়ং এ রূপান্তরিত করি তখন কিন্তু নামটা একটু শর্ট মনে হচ্ছে, সেটা আসলে করা হয়নি। কিন্তু যখন জেমস ডেলিংহাম ইয়ং তার ঘরটিতে প্রবেশ করত তার নামটা কিন্তু আসলে ছোটই হয়ে যেত। কিরকম ছোট হয়ে যেত সেটা আমরা দেখছি এখন। মিসেস জেমস ডেলিংহাম ইয়ং মানে হচ্ছে যে জেমস ডেলিংহাম ইয়ং এর ওয়াইফ মিসেস, put her arms warmly about him, এখানে বোঝাচ্ছে put মানে তার হাত রাখতো, warmly উষ্ণভাবে, about him, and called him Jim, এবং তাকে ডাকতো জিম বলে, অর্থাৎ তার নামটাকে কিন্তু এখানে একদম সংক্ষেপ করে সে জিম ডাকতো। You have already met her, আপনারা ইতিমধ্যে কিন্তু তার সাথে সাক্ষাৎ করেছেন। She is Della, সে হচ্ছে ডেলা, অর্থাৎ যেই ডেলার কথা আমরা প্রিভিয়াসলি বলেছিলাম সে হচ্ছে জেমসের মিসেস অথবা ওয়াইফ। ডেলা ফিনিশড হার ক্রাইং, ডেলা তার কান্না শেষ করলো। লেখক বলেছিল যে যতক্ষণ ডেলা কান্না করছে ততক্ষণ আমরা কিন্তু তার বাসাটা একটু দেখে আসতে পারি, তো আমরা ইতিমধ্যে তার বাসাটা একটু দেখে আসলাম। এখন লেখক কিন্তু আবার ডেলার কাছে ফিরে আসলেন। ডেলা ফিনিশড হার ক্রাইং, ডেলা তার কান্না শেষ করেছিল। অ্যান্ড ক্লিনড দ্য মার্কস, এবং সে মুছে ফেললো বা সে পরিষ্কার করে ফেললো দ্য মার্কস মানে হচ্ছে যে চিহ্নগুলো, অফ ইট,
এটির মানে হচ্ছে কান্নার, ফ্রম হার ফেস, তার চেহারা থেকে, অর্থাৎ ডেলা তার কান্না শেষ করলো এবং তার চেহারা থেকে কান্নার যে চিহ্ন বা দাগ সেগুলো সে মুছে ফেললো। She stood by the window, সে জানালার পাশে দাঁড়ালো, and looked out, এবং সে বাহিরে তাকালো, looked out মানে বাহিরে তাকালো, with no interest, অর্থাৎ কোনো প্রকার কোনো ইন্টারেস্ট বা আগ্রহ ছাড়াই সে আসলে বাহিরের দিকে তাকালো। Tomorrow would be Christmas Day, অর্থাৎ পরের দিন অথবা আগামী দিন হচ্ছে ক্রিসমাসের দিন বা বড়দিন। And she had, তার ছিল, only $1.87, অর্থাৎ $1.87, with which, যেটি দিয়ে, to buy Jim a gift, জিমকে একটা উপহার কিনে দেওয়ার জন্য, অর্থাৎ জিমকে একটা উপহার কিনে দেওয়ার জন্য তার কাছে শুধুমাত্র $1.87 ছিল। She had put aside, সে জমিয়েছে বা আলাদা করে রেখেছে, as much as she could for the month, সে যতটুকু পেরেছিল এই মাসের জন্য। With this result মানে হচ্ছে এই রেজাল্টের সাথে, বা আমরা যদি বাংলায় গুছিয়ে বলতে পারি যার রেজাল্টই হচ্ছে এটি, অথবা যার ফলাফলটি হচ্ছে এটি, অর্থাৎ সারা মাস ধরে সে যতটুকু পেরেছে ততটুকু টাকা সে কিন্তু জমিয়ে রাখার চেষ্টা করেছে এবং তার রেজাল্টটা হচ্ছে এটা। $20 a week is not much, অর্থাৎ আপনার সপ্তাহে $20 খুব বেশি না। Everything had cost more than she had expected, everything সবকিছু, had cost যেটার মূল্য হয়েছে বা দাম পড়েছে, more than she had expected, সে যা আশা করেছিল বা ভেবেছিল তার থেকে বেশি, অর্থাৎ সব জিনিসেরই দাম সে যা ভেবেছিল তার থেকে অনেক বেশি পড়েছে, যার কারণে সে আসলে মাসের বাজার থেকে খুব বেশি টাকা জমিয়ে রাখতে বা সেভ করতে পারেনি। It always happened like that, আসলে সব সময় এমনটা ঘটেছে, অর্থাৎ সে যে অন্যান্য মাস থেকে কিছু টাকা জমাবে সেটাও কিন্তু আসলে সম্ভব হয়নি। Only $1.87 to buy a gift for Jim, জিমের জন্য একটি উপহার কেনার জন্য শুধুমাত্র $1.87, her Jim, তার জিম। She had had many happy hours, এখানে had, she had মানে হচ্ছে এই had দ্বারা কিন্তু বোঝাচ্ছে হচ্ছে এটি একটি past perfect, আর এই had মানে বোঝাচ্ছে হচ্ছে ছিল। So she had many happy hours, তার ছিল অনেক সুখের সময় বা অনেক সুখের ঘন্টা, planning something nice for him, যেখানে সে আসলে প্ল্যান করছিল খুব সুন্দর কিছু একটা তার জন্য, অর্থাৎ সে জিমের জন্য খুব সুন্দর কিছু একটা কিনবে, এটার পরিকল্পনা করতে সে কিন্তু তার ঘন্টার পর ঘন্টা সময় সে সেখানে ব্যয় করেছে। Something nearly good enough, এমন একটা কিছু যেটা ঠিকঠাকের কাছাকাছি বা খুব ভালোর কাছাকাছি, খুব ভালো না হলেও মানে ভালো তো হবে। Something almost worth the honor of belonging to Jim, something কিছু একটা, almost worth যেটা হচ্ছে যে প্রায় সেই মূল্যটা রাখে, the honor, ঠিক আছে, বা সেই যোগ্য, এখানে the honor সেই সম্মান, of belonging to Jim যেটা হচ্ছে জিমের কাছে থাকবে, এমন একটা কিছু যেটা আসলে জিমের কাছে থাকার অলমোস্ট উপযুক্ত, জিমের যে সম্মান, জিমের সম্মানের সাথে যায় ওটারও এমন একটা সম্মান থাকবে যেটা ওই সম্মানের প্রায় উপযুক্ত, 100% উপযুক্ত না হলেও প্রায় উপযুক্ত। There was a looking glass between the windows, একটা লুকিং গ্লাস ছিল মানে আয়না ছিল, সেখানে একটা আয়না ছিল, between the windows, between মানে হচ্ছে এখানে মাঝে, অর্থাৎ দুটা উইন্ডোর মাঝখানে একটা আয়না বা লুকিং গ্লাস ছিল, উইন্ডোজ অফ দ্য রুম মানে রুমের উইন্ডোগুলো। Perhaps সম্ভবত you have seen আপনি দেখেছেন the kind of looking glass, the kind of এরকম,
লুকিং গ্লাস মানে হচ্ছে আয়না, দ্যাট ইজ প্লেসড যেটাকে আসলে বসানো হয় বা যেটা থাকে ইন $8 ফার্নিশড রুমস, $8 একটা সজ্জিত বাসায়। ইট ওয়াজ ভেরি ন্যারো, এটা ছিল অনেক চিকন বা সরু। আ পারসন কুড সি, একজন ব্যক্তি দেখতে পারত, অনলি আ লিটল অফ হিমসেলফ, শুধুমাত্র তার কিছু অংশ, এট এ টাইম, একেবারে, অর্থাৎ এটার আয়নাটার সামনে কেউ দাঁড়ালে একবারে তার সামান্য অংশ দেখতে পেত, তাকে পুরোটা একসাথে দেখা যেত না। হাউএভার, যাই হোক, ইফ যদি হি ওয়াজ ভেরি থিন, ওই ব্যক্তিটা যদি খুব চিকন হতো, অ্যান্ড মুভড ভেরি কুইকলি, এবং সে খুব দ্রুত মুভ করতো বা খুব দ্রুত সে নড়াচড়া করতো, he might be able to get a good view of himself. He might be able, সে আসলে হয়তো বা সক্ষম হতো, to get, পেতে, a good view, একটা ভালো ভিউ of himself, নিজের, অর্থাৎ সে যদি খুব চিকন হতো এবং খুব দ্রুত নড়াচড়া করতে পারতো, মুভ করতে পারতো, তাহলে হয়তো বা সে তার নিজেকে মোটামুটি একটু ভালোভাবে দেখতে পারতো। Della, being quite thin, Della খুব স্লিম হওয়ার কারণে বা খুব রোগা পাতলা হওয়ার কারণে, হ্যাড মাস্টার্ড দিস আর্ট, সে এই আর্ট বা সেই যে এই কৌশল, এটাকে কিন্তু সে খুব ভালোভাবেই রপ্ত করেছিল। সো বন্ধুরা, আজকের ভিডিওটি মনে হচ্ছে যথেষ্ট বড় হয়ে গিয়েছে, সো আজকের ভিডিওটি এই পর্যন্ত রাখছি, এবং আমরা নেক্সট ভিডিওটি অবশ্যই নেক্সট ফ্রাইডেতে আপলোড করব। নেক্সট ফ্রাইডে সন্ধ্যা 7টায় আপলোড করব, সেই জন্য আপনারা ওয়েট করবেন। আর আজকের ভিডিওটি কেমন লাগলো এবং কিভাবে আসলে এই ভিডিওটি আমি আরো কি ইনপুট দিলে আপনাদের জন্য এই ভিডিওটি ভালো লাগবে, সেটাও কিন্তু আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভিডিওটি সবার সাথে শেয়ার করবেন যেন সবাই আসলে ভিডিওটি দেখে এর থেকে উপকৃত হতে পারে। সো বন্ধুরা, দেখা হবে নেক্সট ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।